এই যে কত খাবার আমরা পলিথিনে বেঁধে ফেলে দিয়েছি, এই খাবারগুলো পশু পাখি খেতে পারত। এই কুকুরেরা এই পলিথিনগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবার বাহির করতেছে, অনেক সময় বাহির করতে পারে না। অনেক খাবার, এই পলিথিনে প্রচুর খাবার রয়ে গেছে, কিন্তু আমরা এই পলিথিনের ভিতরে খাবার ফেলে পশু পাখি খাবারকে নষ্ট করতেছি, পশু পাখিকে খাবার থেকে বঞ্চিত করতেছি। এই জিনিসটা আমাদের ভিতরে মায়া আছে, অবশ্যই ভালোবাসা আছে, তো একটু চিন্তা ভাবনা করলে কিন্তু আমরা এই পশু পাখিকে বাঁচাতে পারি। এই দু একদিন আগেই একটা কুকুর অনাহারে মারা গেছে। আমরা অনেক চেষ্টা করেছি ওকে খাওয়ানোর, খেতে পারে না। লাস্টে আমরা ঢাকা থেকে পশু বিশেষজ্ঞ এনেছি, ওনাকে দিয়ে এই পশুটাকে মানে কুকুরটাকে চিকিৎসা করিয়েছি। তারপরও দেখলাম যে ওকে আর বাঁচানো গেল না। পরের দিন সকালে 10টা বাজে মারা গেছে। তো কুকুরটাকে আমরা এই যে এখানে কবর দিয়ে দিছি, এই যে এখানে কবর দিয়ে দিছি। এই যে কুকুরটা এখানে অনাহারে মারা গেছে। আমরা এইভাবে পশু পাখি হত্যা করতেছি। এই যে দেখেন কত খাবার, অথচ ওরা বের করতে পারতেছে না খাবারগুলো। তো আমাদের এইটা চিন্তা ভাবনা করা উচিত। আবার আপনার অপরিকল্পিত মিল কারখানা, আপনার বড় বড় শিল্প প্রতিষ্ঠান, ওগুলো দিয়েও নদীর পানি নষ্ট করতেছি। বর্জ্য এসিড কেমিক্যাল দিয়ে মাছ তো পাওয়াই যাচ্ছে না, পশু পাখি পানি খাবে, মানুষ পানি খাবে, গাছপালার পানির প্রয়োজন, আমরা ওই নদীকেও নষ্ট করে দিয়েছি। তো আমরা কি এজিদ? আমরা কি অসুর? আমরা কি সীমার? আমরা কি পারি না নদ নদী, বিল, পুকুর, পাহাড়, জলাশয় রক্ষা করতে, পশু পাখি এবং মানুষের জন্য পরিবেশকে রক্ষা করতে? আসুন না আমরা পরিবেশ রক্ষা করি। বাংলাদেশ সরকার পরিবেশ রক্ষার যে উদ্যোগ নিয়েছেন, আমরা বাংলাদেশ সরকারকে সহযোগিতা করি। বাংলাদেশ সরকার তো একা পারবে না, আমাদেরকেও আগাতে হবে। আসুন আমরা পরিবেশ রক্ষায় জেগে উঠি।